1897 সালে জুন মাসের প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর 1905 সালে পুনরায় গ্রিক স্থাপত্যের অনুকরণের পুরাকীর্তি নিয়ে 9 একর জমির ওপর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের শহরের কাচারি রোডে মহারাজ সূর্যকান্ত তার দত্তক পুত্র শশীকান্ত মহারাজের নামে নির্মাণ করেন শশীলজ ভবন। এখানে অনেক ঘুরলাম, অনেক মজা করলাম এবং আমার বাচ্চাটা অনেক ভালো লাগছে। এখানে 1905 সালে প্রতিষ্ঠিত হয় এটি। এই জমিদার বাড়ির অনেক সুনাম ছড়িয়ে আছে, এমন এখানকার বৃক্ষলতা এবং গাছপালাগুলা শত বছরের পুরনো। এগুলা দুই একটা বিলীনের পথে, কিন্তু অধিকাংশ গাছগুলা এখনও বিদ্যমান। আমরা চাই যে প্রতিটা প্রত্নতত্ত্ব বিভাগ, আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে, তারা যেন প্রতিটা গাছের মধ্যে একটা লোগো লাগায় দেয়, মানুষ পরিচিত হতে পারে, জানতে পারে যে এটা চন্দন গাছ, এটা স্বর্ণলতা, এটা অমুক। এভাবে সবাই যেন এটা থেকে উপকৃত হতে পারে পরবর্তীতে। ভবনটির দরজা ও জানালায় ছিল রঙিন কাচের পাতের চমৎকার অলঙ্করণ। ভবনের প্রধান ফটকে রয়েছে 16টি গম্বুজ, সানঘর, পাথরের তৈরি গার্ড, বাঁধানো পুকুর। এটা একটা রাজবাড়ি, এটার পরিবেশটা অনেক সুন্দর। এখানে আমরা প্রায় ঘুরতে আসি, খুব ভালো লাগে। আর এখানে অনেক পুরানো গাছ আছে, দেখতে ভালো লাগে। চারপাশে অভয়ারণ্য সৃষ্টি করে দেশি বিদেশি গাছের এক সৌন্দর্যের লীলাভূমি। বিরল দুষ্প্রাপ্য ফুলের জার, গোলাপের বৈচিত্র্যময় সমাহার মনকে আকৃষ্ট করে সকলের। সুগন্ধি ও সুস্বাদু আম বৃক্ষের সাথে আছে নাগলিঙ্গম, তমাল, কর্পূর, চন্দন, লক্ষ্মীবিলাস, অর্জুন, পান্থ, কাঠালি চাপা, নগেশ্বর আর কত কি গাছ আছে। এগুলি বিলুপ্ত জাতীয় গাছ, এইগুলি অনেক সাধারণত অনেক জায়গায় নাই। যেগুলি আমাদের এদের কাঠালি চাপা, হর্তুকি, বয়রা, আমলকি, তারপর কর্পুল, নাগেশ্বর, এগুলি গাছ, আরও প্রজাতি গাছ আছে। 5 আগস্টে সরকার পতনের পর শশীলজের অপরূপ দৃষ্টনন্দন ভেনাসের মূর্তিটি ভেঙে ফেলা হয়। মূলত হুমায়ুন আহমেদের অয়ময় নাটকটির জমিদার বাড়ি হিসেবে দেখানো হয়েছিল শশীলজ ভবনটিকে। সে থেকেই এই ভবনটি ব্যাপক পরিচিতি লাভ করে। অযত্নের অভাবে বিলুপ্ত গাছগুলো হারিয়ে যাচ্ছে। একটাই দাবি ময়মনসিংহবাসীর, এই গাছগুলোকে সংরক্ষণ করার।